মাদারীপুরে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। মাদারীপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মাংসের বাজার। খুচরা পর্যায়ে গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা, আর মুরগিরও দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার চৌরাস্তা বাজার ঘুরে দেখা যায় মাংসের দোকানে ভিড় করছেন ক্রেতারা। গরুর মাংস কিনতে হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। এর মধ্যে দোকানদারের ইচ্ছে অনুযায়ী মাংস নিলে দাম দিতে হচ্ছে ৮০০ টাকা, আর ক্রেতার পছন্দ অনুযায়ী নিলে একই গরুর মাংসের দাম হয়ে যাচ্ছে ৮৫০ টাকা। আর খাসির কেজি ঠেকেছে ১১৫০ থেকে ১২০০ টাকায়। এদিকে মুরগির মাংসের দামও চড়া। প্রতি কেজি মুরগির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, কক ও সোনালী মুরগির দাম ৩২০ টাকা কেজি। এছাড়া দেশি মুরগির দাম ক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। এছাড়া দেশি হাঁসের কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা ও রাজহাঁস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ না থাকায় দোকানিরা ইচ্ছে মতো নিচ্ছে মাংসের দাম, আর বিক্রেতাদের রয়েছে খোঁড়া যুক্তি। বিক্রেতাদের দাবি, মাঠ পর্যায়ে দাম বাড়তে থাকায় বাজারে বেড়েছে মাংসের দাম। শহরের বটতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, চৌরাস্তা, ইটের পুল ও পুরান বাজার সহ বিভিন্ন বাজারেই গরুর মাংসের দাম চড়া। ৮০০ টাকা থেকে শুরু হয় গরুর মাংসের কেজি। এমন পরিস্থিতিতে আমরা ক্রেতারা নিরুপায়। বাজারে নেই মনিটরিং, নেই সরকারের কোনো পদক্ষেপ। মোহাম্মদ সোহান নামে এক ক্রেতা বলেন, আমাদের গরুর মাংস কেনার অবস্থা নেই। বাজারে দাম বাড়তে থাকায় ক্রেতারা এখন নিরুপায়। ক্রেতাদের ভোগান্তি হলেও দেখার কেউ নেই। চৌরাস্তা বাজারের গরুর মাংস বিক্রেতা আলী আশতাব বলেন, ৩৫,০০০ টাকা গরুর মন কিনে আনতে হয়। গ্রামগঞ্জে গরুর খামারিয়া দাম কমালে আমরাও কম দামে বিক্রি করতে পারি। বর্তমানে গরুর দাম এত বেশি, তাতে বিক্রেতাদেরও লোকসান হয়। আজকে বাজারে ৩টি গরু জবাই করা হয়েছে, তাতে ৩০,০০০ টাকা লোকসান হবে। আরেক বিক্রেতা আল আমিন সর্দার বলেন, বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব না। গ্রাম থেকে গরু কম দামে পেলে আমরাও কম দামে বিক্রি করব। আমাদেরই বেশি দামে কিনে আনতে হয়। এর অন্যতম কারণ গো খাদ্যের দাম বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে বাজারে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অর্থদণ্ডের পাশাপাশি দোকানীদের সতর্কও করা হয়।